একটা কনটেক্সট দিতে চাই। দেখুন, দর্শকদেরকে এই মুহূর্তে জানাতে চাই, ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য কেন বাংলাদেশ, তার কারণ বাংলাদেশে কিছু উচ্চিংড়ি আছে, তারা তিরিং বিরিং করে ভাবে যে তারা পাকিস্তান হবে। মানে ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে সচিন তেন্ডুলকার হবে, ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে অমিতাভ বচ্চন হবে, ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে আমি নোবেল পুরস্কার পাবো একদিন, ছোটবেলায় হয়তো স্বপ্ন দেখতে পারে আমি পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তি হব। বাংলাদেশ এই মুহূর্তে স্বপ্ন দেখছে যে আমরা পাকিস্তান হব। বাংলাদেশ এই মুহূর্তে স্বপ্ন দেখে আমরা তালেবান হব। নরেন্দ্রনাথ বাবু এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ থেকে, নরেন্দ্রনাথ বাবুদের এই স্বপ্নটা, কিন্তু নরেন্দ্রনাথ বাবুদেরকে এই মুহূর্তে আমি অন্তত ভারতের শুভাকাঙ্ক্ষী হিসেবে যেটা বলতে চাই, নরেন্দ্রনাথ বাবু দেখতে পাচ্ছেন তো চোখের সামনে পাকিস্তানের কি হাল। আপনারা যারা বাংলাদেশিরা তারা বলুন ইউনূস সরকারকে যে দয়া করে এই পাকিস্তান প্রীতি এবং আপনাদেরও এই সুপ্ত পাকিস্তান প্রীতিটা কমাতে। নরেন্দ্রনাথ বাবু নমস্কার। নমস্কার। শোনেন, আমাদের কখন পাকিস্তান প্রীতি নেই। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে 30 লক্ষ তাজা রক্তের বিনিময়ে শহীদ হয়ে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। আমাদের পাকিস্তান প্রীতি নেই, কিন্তু হয় কি সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আপনাদের একগামীপনা, আপনাদের অবহেলা, আপনাদের দাদাগিরি, আপনাদের খামখেয়ালিপনা আমাদের পাকিস্তান প্রীতি করতে বাধ্য করে। আপনারা কখনো বাংলাদেশকে মূল্যায়ন করেন না, বাংলাদেশকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য। নরেন্দ্রনাথ বাবু আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? নরেন্দ্রনাথ বাবু, নরেন্দ্রনাথ বাবু আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনাদের দেশের কি একটা স্টকহোম সিনড্রোম আছে? যারা আপনাদেরকে মারলো কাটলো, ভারতের অভিমান করে আপনারা যারা মারলো কাটলো তাদেরকে ভালোবাসছেন? অবস্থান স্পষ্ট করুন না, বাংলাদেশ অবস্থান স্পষ্ট করুন। 71 সালের ঋণ 2025-এ আমরা চোকাবো। অবস্থান স্পষ্ট করুক না ভারতবর্ষ, অবস্থান স্পষ্ট করুক না বাংলাদেশ। বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে বোমা মারছে আমেরিকা, আমেরিকা তখন বন্ধু। সময়ের সাথে তো এরকম হবে, শুধু এই জন্য হাবিটাও তাই। আপনারা তো আমাদেরকে ভালোভাবে দেখেন না, ভালোভাবে নেন না। সবসময় এত কিছু দেওয়ার পরেও ভালো চোখে দেখি না, এত কিছু দেওয়ার পরেও চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, তেল দিচ্ছি, আটা দিচ্ছি, চশমা দিচ্ছি, ফ্রেম দিচ্ছি, ছাগল দিচ্ছি, সমস্ত কিছু দিচ্ছি। আমি বলি, আমি গত 11 থেকে 13 তারিখ ত্রিপুরা গেছি। আমি কিছু মাল জিনিস নগদ টাকা দিয়ে কিনে আনছি, দোকানদার আমাকে এমনি দেয় নাই। হ্যাঁ, ওখানকার মাল জিনিসগুলো ভালো, দামে কম, আমাদের এখানে বেশি। আমি কিছু যান না, টিম্বাকটু থেকে নিয়ে আসুন না, ভারতের থেকে প্রোডাক্ট নিতে হবে না, যান না আফ্রিকা থেকে নিয়ে আসুন। আপনারা এইটার জন্য খারাপ লাগে, পাকিস্তানের বিরুদ্ধে সারা পৃথিবী এক হচ্ছে, আপনারা স্পষ্ট অবস্থান নিতে পারছেন না। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে কেন বলছে না পাকিস্তান মুর্দাবাদ? ঢাকা থেকে কেন মিছিল বেরোচ্ছে না? পেহেলগাঁওতে যেটা হয়েছে আমরা ঢাকাতেও তাই দেখেছি। আমাকে বলতে দে, আমাকে এখানে নিছেন বলতে দে। আমাদের দেশের ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমাদের দেশের সব দেশ কোন পক্ষে যুদ্ধ করবে সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওইসব দায়িত্ব নিয়ে বলছি। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হলে আপনারা কোন দিকে থাকেন? ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হলে বেশিরভাগ বাংলাদেশি কোন দিকে থাকে? ভারত আর বাংলাদেশ যদি ক্রিকেট ম্যাচ হয়, আমার চার দোকান, পাড়ার দোকান সব বলতে পারছেন না। 90% মানুষ পাকিস্তানের থাকে। ভারত এবং পাকিস্তানের, ভারত এবং আমার প্রশ্নটা আরেকবার আমি স্পষ্ট করে বলছি, ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হলে বাংলাদেশ কোন দিকে থাকে? বাংলাদেশ দুই দিকে থাকে। বাংলাদেশের 10% বাংলাদেশিরা ভারতকে সাপোর্ট করে না পাকিস্তানিদের সাপোর্ট করে? আরে 90% লোক পাকিস্তানকে সাপোর্ট করে, 10% ভারতকে সাপোর্ট করে। হ্যাঁ, এটাই বলছি, রেগে যাচ্ছেন কেন? বাংলাদেশিরা যদি পাকিস্তানিদেরকে সমর্থন দেয় এত কিছুর পরেও, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। ন্যাচারাল অ্যালাই তো আমরা দুজনে। কেন লজ্জা? কি কেন লজ্জা নয়? পাকিস্তানিরা কি করেছে আপনাদের সাথে, তারপরে এখনো এরকম ভাবে বলছেন? কি ওষুধ খাইয়েছে বলুন তো আপনাদেরকে? দাদা, বাংলাদেশ টেস্টে চান্স পাওয়ার 10 বছরের ভিতরে আপনারা আমাদেরকে আতিথ্যতা দেন নাই, সবসময় একটু খেলে গেছে। ভগবান কি বলছেন? নরেন্দ্রনাথ দা, আমি আপনাকে একটু থামাচ্ছি। অরিন্দম বাবু রয়েছেন, অরিন্দম ভট্টাচার্য এই মুহূর্তে অধ্যাপক রয়েছেন কলকাতা থেকে। আচ্ছা, বলেন 30 সেকেন্ড বলেন। পাকিস্তানের হয়ে বলবেন না তো? বলুন। বাংলাদেশের না, আমার প্রশ্ন আর কিছু না, আমি স্তম্ভিত। আমার একটাই প্রশ্ন ছিল যে পাকিস্তানের ওয়ার এগেইনস্ট টেররিজমে হুইচ সাইড আর ইউ অন, একটা বিখ্যাত শব্দ ছিল।
আপনারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে কোন দিকে? পাকিস্তানের দিকে, সন্ত্রাসবাদের দিকে, না ভারতের দিকে? শান্তির পক্ষে মানে শান্তিস্তান বলে কোনো দেশ আছে? শান্তিস্তান বলে কোনো দেশ আছে? পাকিস্তানের বিরুদ্ধে না পক্ষে? পাকিস্তানকে আই লাভ ইউ বলছেন না পাকিস্তান মুর্দাবাদ বলছেন? এক কথায় উত্তর দিন। বললাম তো আমরা পাকিস্তানের বিপক্ষে, সন্ত্রাসবাদের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে। ভেরি গুড, ভেরি গুড। আমি অরিন্দম ভট্টাচার্য, কলকাতার গেস্ট অরিন্দম ভট্টাচার্যের কাছে। অরিন্দম বাবু, আপনি শুনলেন এতক্ষণ, আপনার প্রতিক্রিয়া? নরেন্দ্রনাথ বাবু বোধহয় সম্ভবত নরেন্দ্রনাথ হাসান হয়ে গেছেন কলমা পড়ে। আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশ ব্যক্তিগত আক্রমণ করবেন না দয়া করে। বাংলাদেশ বলে কোনো রাষ্ট্রের জন্মই হতো না যদি ভারতবর্ষ লুঙ্গি সেনাকে মুক্তি সেনা না বানাতো। হ্যাঁ, মানেকশ ছিলেন বলেই, ইন্দিরা গান্ধী ছিলেন বলেই ভারতবর্ষের সাহায্যে একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। এবং এই বাংলাদেশ আজকে তার সম্পূর্ণ উপকারী জায়গাকে যে ভুলে গিয়ে আজকে তারা পাকিস্তানপন্থী হয়ে পড়েছে। এবং স্বাভাবিকভাবেই তারা পহেলগাঁওয়ের জায়গায় ইউনুস অবশ্যই ঘোষণা করবে না। বাংলাদেশের সেনাও, বাংলাদেশের সরকার, তারা পাকিস্তানের পাশেই আছে, কারণ তারা তাদের উপকারী বন্ধু, তাদের জন্মদাতাকে ভুলে গেছে। আমি যদি আমার বাবাকে অস্বীকার করি, বাংলাদেশের এই অস্বীকারটা একই জায়গায় আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।